রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আর আমার এই যে স্নান পুজো হয়ে গেল, আর প্রতিদিনের মতো আমার গোপীসোনাকে দর্শন করুন। আজকে নতুন জামা পরেছে, রূপা বানিয়ে দিয়েছিল জামাটা, পরানোই হয়নি, আজকে পরালাম। এই যে গোপীসোনা নতুন জামা পরে বসে আছে। আর এই যে ফুল সবাইকে দিয়ে দিলাম একটু একটু করে, তুলসী পাতা, উপরে এই যে গুরুদেবকে, এদিকে ঠাকুরগুলিকে, ওদিকে ঠাকুরগুলিকে, সবাইকে একটু একটু করে ফুল আপনার দিয়ে দিয়েছি। জবা ফুল তো নিচে ফুটেনি, এই যে জল মুকুলদানা দিয়ে দিয়েছি। আর এই যে মাখন মিছরি গোপীসোনার, এখানে নুকুলদানা, এই ধূপ জ্বালিয়ে দিয়েছি। মহাদেবকে তো রূপোর বেলপাতা আছে আপনার, ওই বেলপাতাটা আগে দিয়েছি, তারপরে ফুল দিয়ে দিয়েছি একটু। আবার সবার চরণে তুলসী পাতা ওই যে নিচে থেকে নিয়ে এসেছিলাম। সকালে স্নান পুজোটা হচ্ছে আপনার সব থেকে বড় কাজ, এরপর রান্না ঢুকে যাব আর কি। আজকে তো মঙ্গলবার, নিরামিষ খাই, কিন্তু আজকে নিরামিষ খাবো না আপনার, কারণ আগের সপ্তাহে পরপর 3 দিন নিরামিষ খাওয়া হয়েছে, তো আজকে আপনার ডিম করব ভাবছি। ঠিক আছে, কি রান্না করব চলুন দেখাই। সকালে রিমু সোনার জন্য চাউমিন করেছিলাম, তো ভাবলাম যে ওটা আগে দেখিয়ে নিই, তারপরে আপনাদের কী রান্না করব সেটা দেখাবো। এই যে গাজর দিয়েছি, আর ক্যাপসিকাম বিনস কিছু দিইনি আপনার। আর ওর বাবার জন্য ওই যে লিকার চা বসিয়েছি, ওর বাবাও সকালে আপনার লিকার চা খায়, দুধ চা আমরা সকালে কেউ খাই না, সন্ধ্যার সময় বাবা দুধ চা খায়। এই যে টিফিন দিয়ে দিলাম, জল আর চাউমিন আর একটা আপেল। ঠাকুরঘর থেকে বেরিয়ে ভাত আর ডাল আপনার বসিয়ে দিলাম আগে। আপনার পালং শাক করব, আর এই পালং শাকে এগুলো দিয়েছি আর কি, মূলো, বেগুন, শিম, বেগুন ভাজা করব, আর ডিম তো করব, দেখি আর কি করি। এই যে বেগুনটা নুন হলুদ মিষ্টি মাখিয়ে রেখেছিলাম আপনার, তারপরে এই যে এখন ভাজা করছি। এটা ভাজা করার পর আর এই শাকটা বসিয়ে দেবো। আগে আপনার সবজিগুলো একটু ভেজে নেব, পালং শাকটা দেওয়ার আগে, তারপরে শাকটা দেবো, একসাথে দেবো না আর কি। এই যে সবজিটা আগে একটু ভেজে নিচ্ছি, আর একটুখানি সামান্য জিরে গুঁড়ো দেবো, আর কিছু দেবো না। আর বড়ি তো আপনার বেশি নেই, সেই আমার বড় যা দিয়েছিল, বা ও বাঁকুড়া থেকে যখন আসছিলাম আর কি, তখন দিয়েছিল, ওইগুলোই এতদিন চললো। মাকে বলছিলাম তাই যে আসার সময় বড়ি নিয়ে আসবে। এখন তো ধরুন রোজই পালং শাক হবে, তা আরও কত রকম শাক নিয়ে আসবে, মাকে আগে আসতে দেন। যেমন খেসারি শাক, সর্ষে শাক, মেথি শাক, মূলো শাক তো কালকে করেছিলাম, আর আজকে এই যে পালং শাকটা করলাম। আর ডিমুকেও একটু দেবো আর কি, গাজর টাজর সবই দেওয়া আছে তো। এখন সব সবজি একটু একটু করে খায় না যে তা না। আর এই যে একটু ভাবলাম যে আলু সেদ্ধ করলাম আর কি, আলু সেদ্ধটা একটু পেঁয়াজ লঙ্কা ভেজে মাখাবো আর কি। আর পোস্ত করবো ভাবছিলাম, পোস্ত আর করব না, কারণ পোস্ত তো কেউ খায় না, আমি একা। মা থাকলে তখন মা আর আমি খাই, আর রিমু সোনা অত পোস্ত ভালোবাসে না, আর ওর বাবাও খেতে চায় না। আর ওই জলপাইটা একটু চাটনি করব, কালকে থেকে আপনার কাটা আছে জলপাইটা। আমার সব রান্না হয়ে গেছে আপনার। এই যে পেঁপে দিয়ে ডাল করলাম, আর এই পালং শাকের তরকারি একটু রসা রসা করেছি আর কি। আর এই যে আলু সিদ্ধটা মাখাবো পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা দিয়ে, লঙ্কা মানে কাঁচা লঙ্কা আর কি, পেঁয়াজ লঙ্কা একটু ভেজে নিয়েছি, তারপর আলুটা একটু নেড়ে নিয়েছি। আর এই যে বেগুন ভাজা আর এই চাটনি, জলপাইয়ের চাটনি, ওই যে ডালে দেবো বলে রেখেছিলাম, ওটা চাটনি করে দিলাম। এই যে বাবাকে এখন খেতে দেবো, বাবা স্নান করতে গেছে। ঠিক আছে, আপনারাও খাওয়া দাওয়া করুন, পরে কথা বলবো। আজকে আপনার বেশি কিছু করিনি, এই যে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর এই যে পালং শাক একটু দিয়েছি, ডাল আর চাটনি এই যে একটু নিবে, বাস, আর কিছু করিনি আজকে। ঠিক আছে। ভালোবেসে কোনো দিনও সুখী চেয়েও না, সব কিছু ভুলে যেও না। ভালোবেসে কোনো দিনও সুখী চেয়েও না, সব কিছু ভুলে যেও না। ফিরবার পথ নেই তবু আজ কেন মরে যাওয়া গেল না যে কিছুতে, তারে ভোলানো গেল না কিছুতে। ভুল দিয়ে ভালোবাসা দিয়ে, ভুল দিয়ে
ভালোবাসা দিয়ে বিষের পরশ দিয়ে ভোলানো গেল না কিছুতে তারে ভোলানো গেল না কিছুতে তারে। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে তো অবশ্যই থাকবেন। আমি প্রতিদিন বলি আমার ব্লগে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, কেমন? হরে কৃষ্ণ।